আমার নাম এহসানুল হক রাসেল। মোটামুটি খুব ভালো রেসপন্স হচ্ছে। তো আমি শুরু করেছি আপনার আজকে 1 সপ্তাহ হয়েছে। প্রথম হলিডে মেলা করলাম, এরপর হচ্ছে গিয়ে আপনার এখানে অংশগ্রহণ করলাম আর কি। এমনি আমি একজন ফ্রিল্যান্সার ছিলাম, তো সেখান থেকে উদ্যোগ নেওয়া নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো, একটা ব্র্যান্ড তৈরি করা, সেই চিন্তাধারা থেকে চয়েস ইমার্ট নামে একটা পেজ ওপেন করা, এরপরে শুরু করা। এবং আমি চাচ্ছি যে আমার স্লোগানটা দেখতে এখানে দেখেন যে সাধ্যের মধ্যে পছন্দের পণ্য কেনাকাটা করুন স্বাচ্ছন্দ্যে নিডি মার্টে। এখানে আমার যা আছে সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট এবং নিজের যে তত্ত্বাবধানে কারখানায় তৈরি হচ্ছে এবং সবই লেদার আইটেম। জি হ্যাঁ, ডিজাইন করছি আমি এবং আমার আরো লোক আছে, ওনাদেরকে দিয়ে ডিজাইন করা হচ্ছে। পাশাপাশি আমার একটা হচ্ছে গিয়ে মানে নিজে থেকেই উদ্যোগ নেওয়া যে আমার প্রতিটা পণ্য যারা কিনবেন তাদের প্রফিট থেকে 2% ব্যয় করা কল্যাণমূলক কাজে। এবং আমার এখানে দেখতে পাবেন যে লেখা আছে যে আমার যে প্রোডাক্টগুলো আমি বিক্রয় করব এবং যারা ক্রয় করবে, ক্রয়ের মাধ্যমেও তারা যাতে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে পণ্য কেনার মাধ্যমে, সেই দিক চিন্তা করে আমার এই কাজটা শুরু করা আর কি। হ্যাঁ, দিতে পারবো। কারখানা হাজারীবাগে আমি। জি, আমি হচ্ছে গিয়ে পড়াশোনা করছি, ইন্টার পর্যন্ত করা হয়েছে। এরপরে পাশাপাশি ফ্যামিলিগতভাবে একটু ক্রাইসিসের কারণে আর পড়াশোনা কন্টিনিউ করা হয়নি, পরে শুরু করলাম এই। জি, আসলে চাকরির জন্য ট্রাই সবসময় করা হয়। আসলে চাকরির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চাকরি পাওয়াটা এতটা সহজ নয়। তার জন্য নিজে ফ্যামিলি থেকে উদ্যোগ নিয়ে, ফ্যামিলি থেকে আসলে ব্যবসাটা কেউ সাপোর্ট করে না। সবাই বলে এটা হচ্ছে, ব্যবসাটা হচ্ছে খুবই মানে একটা যে কোনো মুহূর্তে ধস নামতে পারে বা যে কোনো মুহূর্তে কোনো একটা প্রবলেম হতে পারে। সেই দিক বিবেচনা করে কেউ ব্যবসায় নামতে আগ্রহ প্রকাশ দেখায়ও না বা সাপোর্টও করে না। তো নিজের ইয়ে থেকে শুরু করা আর কি, যদি কিছু করা যায় আর কি, দেখানো যায় ফ্যামিলিদেরকে।